আজকে এমন একটা কাণ্ড করেছি, দেখুন নিজের হাতেই গাছের ক্ষতি হয়ে গেছে। সেটা হলো সকালবেলা যখন গাছের জল দিতে গেছি, তখন হাতের থেকে বোতলটা স্লিপ কেটে এমনভাবে গাছের উপর পড়লো যে একটা বড় কুড়ি ছিল গাছের মাথায়, ডালটার মাথায়, কুড়িটা সমেত ভেঙে পড়ে গেছে। আমি একটু বোতল করেই জল দিই গাছের গোড়ায়, যাতে জলের মেজারমেন্টটা ঠিক করে করতে পারি। তো কোনো দিন হয় না, হঠাৎ করে আজকে সকালে হাত থেকে স্লিপ কেটে এই শিউন গাছটার একটা ডাল ভাঙলো কুড়ি সমেত, আর একটা বাচ্চা গাছেরও ছোট্ট একটা কচি ডাল ভেঙে গেল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। আজকে শেয়ার করতে চলেছি একটি প্রোডাক্ট। এটা কোনো প্রমোশনের না, প্রমোশন ভিডিও না। আমি আমার সুবিধার জন্য একটি প্রোডাক্ট অনলাইনে কিনেছি, তো সেটা যদি আর 5 জনের কাজে লাগে সেই কারণেই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই। আর এই গাছটায় বেশ অনেকগুলো কুড়ি এসছে। তো চলুন, ঘরে চলে এসেছি, প্রোডাক্টটা আজকেই পেলাম। তো এটা একটি স্প্রেয়ার মেশিন। আমার তো দেখেছেন কম দামের একটি স্প্রেয়ার ছিল, 60 টাকা 70 টাকা করে যে স্প্রেয়ারগুলো পাওয়া যায় সেই স্প্রেয়ার ছিল। তো তাতে করে জল দিতে খুব অসুবিধা হচ্ছে, মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর প্রায় 40টার কাছাকাছি গাছ, সেই কারণে প্রত্যেকটা গাছকে ভালোভাবে স্নান করাতে গেলে একটু ভালো স্প্রেয়ার মেশিন না হলেই নয়। ছাদ বাগানের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি এই পর্যন্ত। তো আগামী দিনের যা কর্মকাণ্ড ছাদে করব গোলাপ সংক্রান্ত, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ছাদ বাগানে গোলাপ গাছ প্রায় 40টার কাছাকাছি, আর বাকি অন্যান্য গাছও আছে, যেমন পদ্ম গাছ, প্রায় 7 রকমের জবা গাছ, বেলফুল গাছ, থোকা টগর, এমনি নর্মাল টগর, নীলকণ্ঠ গাছ 2 রকমের। তো সব গাছকে স্নান করাতে গেলে ওই মানে ম্যানুয়াল যে হলুদ রঙের যে স্পেয়ারগুলো 60 টাকা বা 70 টাকা করে যে স্পেয়ারগুলো, তাতে অত গাছ স্নান করানো প্রচণ্ড কষ্টের। আর আমার এই হাতের ব্যথা আরম্ভ হচ্ছে, সেই কারণেই এই স্পেয়ারের মেশিনটা কেনা, যাতে আমার একটু সুবিধা হয়, বা আমি যদি কোনো দিন না পারি, বাড়িতে আর সকল যারা আছে তারাও যাতে এটা ঠিক মতন ব্যবহার করে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিতে পারে, সেই কারণেই আনা। মেশিনটা ভীষণ ভালো, মেশিনের কোয়ালিটিটা। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। নিচের যে হলুদ রঙের পোর্শনটা যেটাতে জল রাখবো, সেটা প্রচণ্ড শক্ত একটি প্লাস্টিকের জিনিস দিয়ে তৈরি, বেশ হার্ডি জিনিস, সহজে ফাটবে না বা ভাঙবে না। কিন্তু নজলগুলো একটু মানে শৌখিন, ভালোই শৌখিন, একটু সাবধানে ইউজ করতে হবে, এটাই। তো আজকে আমার কনফিডার দেওয়ার ডেট, সেই কারণে ছাদে চলে এসেছি। আরেকটা কথা, এটা আমার 5 লিটারের মেশিন। 3 লিটারেরও পাওয়া যায়, 8 লিটারের পাওয়া যায়। তো আমি একটা মিডিয়াম সাইজ নিয়েছি, 5 লিটার। এটা আমার ক্যারি করতে সুবিধা হবে। কেউ চাইলে বড় বা ছোট নিতেই পারে, যার যেরকম কোয়ারি আছে সেই হিসাবে। তো কনফিডার নেব, তো 5 লিটারের সাথেই আমি কনফিডার মেশাবো। তো 1/2 ml করে কনফিডার যদি 5 লিটার জলের সাথে মেশাই, তাহলে 2.5 ml কনফিডার আমাকে জলের সাথে মেশাতে হবে। তো একটা ওষুধের ঢাকনাতে আমি 2.5 ml কনফিডার মাপ করে নিলাম। তো সেটাই জলের মধ্যে মিশিয়ে রেখে দেব, আর কিছুক্ষণ পরে আপনাদের স্প্রে করে দেখাবো জিনিসটা কত সুন্দরভাবে স্প্রে করা যাচ্ছে, আর খুব ইজি, খুব ইজি। এটা যেহেতু ম্যানুয়াল স্প্রেয়ার মেশিন, সেহেতু ব্যবহার পদ্ধতি ভীষণ সোজা, আর এর নজলটা একটু বেঁকানো যেহেতু, সেই কারণে পাতার তলায় স্প্রে করতে খুব সুবিধা, খুব ভালোভাবে পাতার তলাগুলোকে ফোর্সে স্প্রে করা যাবে। আর এখানে একটা ক্লিপ আছে, এই যে হ্যান্ডেলটা
পুশ করার পর ওই ক্লিপের মধ্যে আটকে রাখা যাবে, যাতে এটা সেট থাকে এবং ক্যারি করতে ভীষণ সুবিধা। পাশে একটু বেল্টও দিয়েছে, যেটা অনেকেই কাঁধে নিয়ে ইউজ করতে পারবে। আমার কাঁধে নেওয়ার প্রয়োজন নেই, তার কারণ হলো আমি এটাকে নিচে রেখে হ্যান্ডেলটা একটু ছোট করে নেব, চাইলে কাঁধে যাতে আমার সুবিধা হয় সেই হিসাবে স্প্রে করতে পারে। সিস্টেম ভীষণ ভালো, ভীষণ ভালো সিস্টেম সম্বন্ধে কোনো কথা হবে না, এতটাই ভালো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কারোর যদি এরকম সিস্টেম থাকে অবশ্যই জানিও, বা কেউ যদি কিনতে চাও বা আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করো, তো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কালো যে লম্বা স্টিকটা, এর মাথায় একটা নজেল আছে, যেটা ঘুরিয়ে 3 রকমের স্প্রে করা যাবে। একটা সরু স্প্রিডে জল পড়বে, আরেকটা একটু স্প্রেড হবে জলটা, যেটা ফোর্সে আমরা পাতার তলায় দিয়ে মাকড় পরিষ্কার করি, বা মাকড় পারপাসে যেভাবে আমরা জল পাতার তলায় স্প্রে করি সেইভাবে স্প্রে করা যাবে। আরেকটা হচ্ছে ফগি হিসাবে। আমি আজকে যেটা দিচ্ছি সেটা ফগি হিসাবে দিচ্ছি, কারণ যেহেতু কনফিডার আছে, মানে মেডিসিন দিচ্ছি আমি, যেহেতু ফগি সিস্টেমে আমি দেওয়ার চেষ্টা করছি। আর এটার নজেলের মুখটা যেহেতু একটু সামান্য বেঁকানো আছে, তাই পাতার তলায় স্প্রে করতে ভীষণ সুবিধা। আমার একটা জবা গাছে আজকে মিলিবাগ লেগেছিল, তো সেই মিলিবাগের জন্য আমি আজকে কনফিডারটা এটার সাহায্যে স্প্রে করলাম। মারাত্মক ভালো জিনিস, এত আনন্দ পেয়েছি আজকে গাছকে স্প্রে করিয়ে, ভীষণ মজা পেয়েছি। আর কষ্টটাও অত হয়নি, হাতে ব্যথাও হয়নি। আবারও বলছি, এটি কোনো প্রমোশন ভিডিও নয়, এটি আমার একদম সুবিধার জন্য এই স্প্রেয়ার মেশিনটি কিনেছি, সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আমি একটু পাতার তলা দিয়ে স্প্রে করার চেষ্টা করছি, যাতে মাকড়ের কোনো রকম সমস্যা না থাকে, আর মেডিসিনটাও যাতে পাতার তলাতে যায়। আরেকটা কথা, এখন তো গরম পড়ে গেছে, সেই কারণে এখন স্টিকার ইউজ না করলেও চলবে, কারণ আমি আজকে স্টিকার ইউজ করিনি। প্রথমত গরম পড়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর, অতিরিক্ত স্টিকারে যদি পাতা সমস্যা হয় বা পুড়ে যায়, সেই ভয় থেকেই আমি স্টিকারটা ইউজ করিনি, শুধু মেডিসিন যেটা দেয়ার সেটাই দিয়েছি। আর যেহেতু ডেইলি জল স্প্রে করি, সেই কারণে গরমকালে অত স্টিকার ইউজ না করলেও হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারোর দ্বিমত এতে থাকতেই পারে, সেটা অ্যাভয়েড করবে, কিন্তু এটা আমি নিজের চিন্তাভাবনা থেকেই করি যে মার্চ মাসের পর থেকে মনে হয় না আর কোনো স্টিকারের প্রয়োজন আছে। তো সব গাছে আমি একটু স্প্রে করে নিই, স্প্রে করে নিতে একটু সময় লাগবে, তো সব গাছ স্প্রে করা তো ভিডিও করা সম্ভব না, সেই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আবারও নজেলের মুডটা চেঞ্জ করে নিচ্ছি, তার কারণ আগে যেমন বললাম জবা গাছে আমার একটু মিলিবাগের হালকা হালকা দেখা যাচ্ছে, তো সেই মিলিবাগে তাড়ানোর জন্য স্প্রে করতে গেলে একটু স্পিডে স্প্রে করতে হবে। এতক্ষণ গোলাপ গাছে দিচ্ছিলাম ফগিভাবে স্প্রে করছিলাম, তো ফগি ব্যাপারটা থেকে একটু স্পিডে জল স্প্রে করলে মিলিবাগের প্রবলেমটা খুব ভালো যায়, মিলিবাগগুলো চলে যায় সাথে সাথে ধুয়ে দিলে, স্প্রিডে জল স্প্রে করে ধুয়ে দিলে। তো সেই কারণে নজেলটা একটু ঘুরিয়ে স্পিডটা চেঞ্জ করে দিলাম। এখানে কিন্তু কোনোভাবে মেনশন করা থাকে না নজেলের মুখে। আমরা যেমন ছোট ম্যানুয়াল স্প্রেয়ারগুলো মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেয়ারের পজিশন চেঞ্জ করি, জল স্প্রেডের পজিশন চেঞ্জ করি, এটাও কিন্তু একই সিস্টেম। নজলের মুখটা একটু ঘুরালেই পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমি যে এই এতক্ষণ ধরে স্প্রে করলাম, তার জন্য কিন্তু ওপরের যে এই হ্যান্ডেলটা মাত্র 2বার স্প্রে করেছি।
আর ছোটো ম্যানুয়াল স্প্রেয়ারে কী হয়, বারবার স্প্রে করে পাম্প করতে হয়। এটাতে কিন্তু 1 থেকে 2 বার করলেই এর জলটা খুব ইজিভাবে স্প্রেড করা যায়। এটা এতটাই সুবিধাজনক। এই জিনিসটা ব্যবহার করে আমার কিন্তু হাতের জন্য খুব সুবিধা হলো, জল খরচা কম হলো এবং বিদেও মানে গাছগুলোকে খুব ভালোভাবে স্নান করানো গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন। এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে। আর আজকের এই প্রোডাক্টটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুবান্ধব, চেনা পরিচিতি কোনো বাগানি বন্ধু থাকলে তাকে শেয়ার করে দেবেন।